ঘটকালি করে টাকা নেওয়া হালাল না হারাম? ঘটকালিতে মানুষের কিছু সুবিধা হয়, প্রতারণা না থাকে যদি, আর ওরা যদি স্বইচ্ছায় কিছু দেয় তাহলে নেওয়া যাবে। কিন্তু রূপক কথা বলে সংসার জড়ালে এ হবে প্রতারক, সবই হারাম। তার নিজের কাজটা নিজে সব কিছুই হারাম। শায়েখ, আমার স্বামী চাকরি করে যে টাকা দেয় তা দিয়ে আমার বাচ্চা সহ মোটামুটি চলে। প্রশ্ন হলো, আমি ফুল পর্দা করে শহর থেকে কাপড় এনে গ্রামের বাড়ি থেকে মহিলাদের কাছে বিক্রয় করেন। যদি মনে করেন যে আমার পর্দার কোনো সমস্যা নেই, করেন, সমস্যা নেই। মহিলাদের কাছে আপনি কাপড় বিক্রি করেন। মসজিদের টাকা গ্রামবাসীকে খাওয়ানো যাবে কি? মসজিদের টাকা কি আর গ্রামবাসীকে খাওয়ানো যায়? এত বড় হারাম কাজ করা যায়? মসজিদের টাকা মাদ্রাসায় লাগানো যাবে না, মাদ্রাসার টাকা মসজিদে লাগানো যাবে। মসজিদের টাকা হচ্ছে মান সম্মানে সবচেয়ে উপরে। কাজে মসজিদের টাকা যদি ওর গ্রামে জায়গা না লাগে মসজিদের টাকা, তাহলে ওই টাকা অন্য গ্রামে অন্য মসজিদে লাগাতে হবে। মসজিদের টাকা মাদ্রাসায় লাগানো যাবে না, মাদ্রাসার টাকা মসজিদে লাগানো যাবে। কেন? তখন টাকাটা আর একটা মান বেড়ে গেছে। আর মসজিদের টাকা নিচের দিকে নিয়ে গেলে মসজিদের টাকার মান কি হলো? কমে গেল। কোনো জায়গায় যদি মসজিদ নষ্ট হয়ে গিয়ে জমি পড়ে থাকে, ওই জমি বিক্রি করে ওই টাকা অন্য মসজিদে লাগাতে হবে। শায়েখ, হাদিসে বর্ণিত ফরজ সালাতের পর দোয়া ও জিকিরগুলো যদি আমি ফরজ সুন্নাত এবং বিতির নামাজ শেষ করে পড়ি, সেক্ষেত্রে পড়েন, সমস্যা নেই। আর বই পুস্তক সব ডান দিকে আছে, কেউ খালি যাবেন না। হাত তুলে দোয়া করার বইটা নিয়ে যাবেন, সলাতের উপরে বইটা নিয়ে যাবেন। আর আজকের আলোচনা যেটা করছিলাম উপদেশ বইয়ে, আর পত্রিকা ছাড়া কেউ যাবেন না। 30 টাকা যেন আপনার কাছে ভারী মনে না হয়। জামিয়া সালাফিয়া আমি আমার প্রতিষ্ঠান মনে করি না, আপনার নিজের প্রতিষ্ঠান নিজে মূল্যায়ন করবেন।